হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ার ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তো বাবার বাড়িতে ব্যস্তময় আরও একটি নতুন লাইফস্টাইল ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি ব্লগটি সবার ভালো লাগবে। তো যদি ভালো লাগে তাহলে ভিডিও শুরুতে একটা লাইক করে দিতে কেউ ভুল করবেন না, আর পুরো ভিডিও জুড়ে আমার পাশেই থাকবেন আশা করছি। তো সকালবেলা থেকে ভিডিওটি শুরু করেছি। সকালবেলায় বাচ্চাদেরকে এখানে নুডলস রান্না করে দিলাম। তো সকাল সকালে ওরা নুডলসটা অনেক বেশি পছন্দ করে। তো যাই হোক, তো এখন হচ্ছে রান্না করা হয়ে গেছে, আমি ডিটেলস কোনো কিছু শেয়ার করিনি। তো এখন বাচ্চাদেরকে খাইয়ে দেব, তো তারপর হচ্ছে আবারও দেখা হবে রান্নাঘরে। তো যে সকল আপু ভাইয়ারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আর যারা একদমই নতুন আমার ভিডিওতে ভিজিট করছেন, তো প্লিজ আপু ভাইয়ারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করবেন, এতে করে আমার দেওয়া ভিডিও আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। তো যাই হোক, সকালবেলা রান্না করতেছি, এখানে ভাত হচ্ছে আর ডাল বসিয়ে দিয়েছি। তো আম্মু হচ্ছে গ্রামের বাড়িতে চলে গেছে। তো আম্মুর শরীরটা খুব একটা ভালো নয়, অনেকটাই অসুস্থ। তারপরও দেখা গেছে যে গ্রামের বাড়িতেও যেতে হয়, আবার প্রয়োজনে মানে সব জায়গায় থাকতে হয় আর কি। তো আমাদেরকে বাসায় রেখে গ্রামের বাড়িতে আবারও চলে গেছে। আর আমরা এর আগের ভিডিওতে দেখেছিলেন যে আমি গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তো সেইখান থেকে আসার পর হচ্ছে আবারও আম্মু গ্রামের বাড়িতে চলে গেছে, মানে যখনই প্রয়োজন পড়ে তখনই চলে যায়। তো এদিক থেকে আমি রান্না করে নিচ্ছিলাম। তো ভাত বসিয়ে দিয়েছি, আরেক চুলায় হচ্ছে ডাউল বসিয়ে দিলাম। তো ওই যে ডাউলটা একটু ফেনা উঠেছে, তো সেগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো বাসায় আমি আমার ছেলে দুইজনেই রয়েছি আর কি, আর কেউ নেই। তো সাদামাটা রান্নাবান্না করে নিচ্ছি আর কি। তো যাই হোক, বাচ্চাদেরকে নিয়ে আসলে এত কিছু করা সম্ভব হয় না, তারপরও মানে যতটুকু পারছি করে নিচ্ছি। এদিক থেকে বাচ্চাদের নুডলস খাওয়া হয়ে গেছে। তো আমি প্লেটগুলোকে এখন ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো আমার দুইটা বাচ্চাই হচ্ছে একদমই ভাত খেতে চায় না, তাদেরকে মানে বাজে খাবারটা আমার বেশি দিতে হয়। তো কিছুক্ষণ পর পর একটার পর একটা খাবার দিতে হয়, যে কারণে তো দেখা গেছে কাজ শেষ হতেই চায় না, অনেক বেশি ব্যস্ত থাকতে হয় সারাটা দিন। তো যাই হোক, এখন আম্মু হচ্ছে ভোরবেলায় চলে গিয়েছে, তো সেজন্য আমাকে একা হাতে সব কিছু করতে হচ্ছে। তো এক হাতে ক্যামেরা ধরেছি, আরেক হাতে হচ্ছে এগুলোকে মেজে নিয়েছি, তারপর হচ্ছে অফ ক্যামেরায় আমি ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিলাম। তো ওই যে আবারও একটু শেয়ার করলাম। তো সারাদিনই টুকিটাকি কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালোই লাগবে দেখলে। তো যদি ভালো লাগে আসলে ভিডিও শুরুতে একটা লাইক করতে কেউ ভুল করবেন না। আসলে শীতকাল না, অনেক বেশি কাজকর্ম থাকে, আর শীতে কিন্তু দেখা গেছে ভিডিও করতে ইচ্ছা করে না খুব ভালো করে। তো যাই হোক, এখন এই যে সব কিছু গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার আম্মু অনেক পরিষ্কার আর পরিচ্ছন্ন করে রাখে, সব কিছু পরিপাটি করে রাখতে পছন্দ করে, সেজন্য আম্মুর মতো আমরাও চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে রাখার জন্য। তো যাই হোক, এই যে বাবার বাড়িতে এসেও দেখা গেছে যে আম্মুকে অনেকটাই সাহায্য করার চেষ্টা করি, কারণ আম্মু একা হাতে তো সবসময় অনেক কাজ করে থাকে। তো যাই হোক, যদিও আমার দুই বাচ্চাকে নিয়ে আমি আসলে অতটা করতে পারি না, তারপরেও একটু মাঝে মাঝে হেল্প করার চেষ্টা করি আর কি। এই যে সকালবেলা আমার আম্মু যেহেতু এগুলো সব কিছু পরিষ্কার করে মুছে নিয়ে থাকে, তো সেজন্য আমিও চেষ্টা করছি আম্মুর মতো করে গুছিয়ে রাখার জন্য, যেহেতু আম্মু নেই বাসায় সেজন্য আর কি। প্রত্যেকটা মেয়ে আসলেই মানে সংসারের কাজগুলো গুছিয়ে করতে পছন্দ করে, আর ছোটোবেলা থেকে আম্মুকে এত পরিমাণে সব কিছু পরিষ্কার পরিপাটি করে রাখতে দেখেছি, তো সেগুলোই হচ্ছে শিক্ষা। আর সেই শিক্ষাটা আমরাও ছোটোবেলা থেকে পেয়েছি। ময়লা আর ধুলাবালি কোনো জায়গায় আসলে দেখতে পারি না, পরিপাটি গুছগাছ সংসারেই মানে সবসময় দেখে এসেছি, সেই জন্য আমাদের কাছেও এরকম টিপটাপ সংসার অনেক বেশি ভালো লাগে। তো ডাউলটা আমার বলক চলে এসেছে, সেই জন্য সেখানে দিয়ে দিলাম পেঁয়াজ কাঁচামরিচ। আর এখন হচ্ছে এখানে ফুলকপি ভাজি করব, মানে সবজি ভাজি। শীতকালে সবজি ভাজি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, সেই জন্য ভাবলাম যেহেতু এখানে আব্বু অনেকগুলো সবজি বাজার করে নিয়ে আসছে, গাজর আলু নতুন আলু, তো এগুলো দিয়ে একটা সবজি ভাজি করে নেব আর কি। আর আমার বাচ্চারা সবজি মোটামুটি পছন্দ করে, আমার ছোট বেবিটা আর কি, তো সেই জন্যই সবজিটা ভাজি করে নিচ্ছি। আর এখানে ছিল অনেকগুলো শসা, আর এখানে ছিল আলু, তারপর এখানে অনেকগুলো ধনিয়া পাতা ছিল। তো আব্বু এত পরিমাণে বাজার করতে পছন্দ করে, তো মাঝে মাঝে আম্মু আর কি রাগারাগি করে আব্বুর সাথে, ফ্রিজে জায়গা হয় না,
তো সব সময় কম বেশি আসতে যেতে বাজার করতেই থাকে একের পর এক। তো যাই হোক, এখন এই যে অফ ক্যামেরায় আমি সবজিগুলো কেটে নিয়েছি সবগুলো, এখন হচ্ছে ভাজিটা বসিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ একটু হলুদ দিয়ে তারপর হচ্ছে পাঁচফোড়ন আর তেজপাতা দিয়ে হচ্ছে আমি এই ভাজিটা করে নেব। এভাবে ভাজি করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তো আমার মতো কে কে সবজি ভাজি খেতে পছন্দ করেন আপুরা কিন্তু জানাবেন। তো শীতকালে এরকম সবজি ভাজি খেতে কিন্তু ভীষণ মজা হয়, শীতের সবজি বলে কথা। তো সকালে বেশি করে রান্না করে নিচ্ছি, সব কিছু দুপুর পর্যন্ত চলে যাবে। তো আম্মু আসলে আবার রাতে রান্না করে নেবে আর কি। তো যাই হোক, ভাজিটা অলরেডি হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে আর খেতেও অসম্ভব মজা হয়েছিল। যে সকল আপু ভাইরা আমার সাথে এখন পর্যন্ত আছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য। আর এই যে সেই সঙ্গে আমি রান্নাগুলো করে নিচ্ছি, আশা করছি আরও বাকি সময় জুড়ে আমার পাশে থাকবেন। এখন কেন জানি ইউটিউবে ইদানিং কাজ করতে ইচ্ছা করে না, ইউটিউবে একদমই ভিউজ নেই, চাইলেও ভিডিও বানাতে ইচ্ছে করে না আর কি। তো যাই হোক, কী যে করব বুঝতে পারছি না। তো এদিক থেকে হচ্ছে এই যে মাংস রান্না করে নিচ্ছি। তো এটা ছিল হাঁসের মাংস, সেটা আর জাল করা হয়নি দেখে আমি প্রেসার কুকারে ভালো করে কষিয়ে রান্না করে নিচ্ছি। আর এখন ছিল রাতের বেলা, আমার হাজব্যান্ড এসেছে আর এইখানে আমার হাজব্যান্ড দেখেন আমাদের জন্য কত মজার মজার খাবার নিয়ে আসছে শীতকালে। তো মুড়ি মাখাটা এত বেশি পছন্দ করে আমার হাজব্যান্ড, তো সেজন্য আসার পথে অনেকগুলো পেঁয়াজু তারপর হচ্ছে এখানে বিভিন্ন কিছু মুড়ির সরঞ্জাম কিনে নিয়ে আসছে যেগুলো দিয়ে মুড়ি মাখানো হবে। তো এই যে অলরেডি আমি সব কিছু কেটে নিয়েছি, এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর ধনিয়া কুচি, শসা আর মূলা আর সেই সঙ্গে গাজর দিয়ে মুড়িটা মাখাবো, অনেক বেশি ভালো লাগে। আর আমার হাজব্যান্ড হচ্ছে এখানে লাড্ডু নিয়ে আসছে, তো লাড্ডু দিয়ে মুড়ি মাখাতে বললো আর কি। আর অনেকগুলো ওই যে বুট, ছোলা বুট ছিল এখানে, ছোলা বুটগুলো অনেক বেশি মজা ছিল। তো আমার হাজব্যান্ড হচ্ছে শীতকালে মুড়ি খেতে অনেক বেশি পছন্দ করে, সে নিজেও অনেক ভালো করে মুড়ি মাখায়। তো যাই হোক, তার মুড়ি মাখা সবসময় খায়, আজকে হচ্ছে আমি একটু কষ্ট করে মাখিয়ে দিই। তো যাই হোক, আমরা হচ্ছে একটু মিষ্টি দিয়ে মুড়িটা খেতে কিন্তু ভীষণ পছন্দ করি। কে কে আমাদের মতো মিষ্টি দিয়ে মুড়ি খেতে পছন্দ করেন কমেন্টস করে জানাবেন আপু ভাইয়েরা। তো আজকে হচ্ছে এখানে 2টা লাড্ডু আছে, আর তা না হলে কিন্তু এখানে চিনি ইউজ করতাম। তো যাই হোক, হালকা চিনি ইউজ করলে কিন্তু মুড়িটা খেতে ভীষণ ভালো লাগে, একদম মনে হয় রমজানের মুড়ি খাচ্ছি আর কি। তো এদিক থেকে আমি এখন মাখিয়ে নেব মুড়িটাকে, সেজন্য পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কষলিয়ে নিচ্ছি। তো সরিষার তেল দিয়ে মুড়িটাকে মাখিয়ে নেব। তো আমি ভয়েস দেওয়ার সময় আমার বাচ্চারা এত বেশি চিৎকার চেঁচামেচি করছে, তাদের জন্য ভয়েস দিতে পারছি না ভালো করে। তো তাদের সাথে আর কি পারবো না, তো সেই জন্য যেভাবে চিৎকার করছে সেই অবস্থাতেই ভয়েসটা দিচ্ছি, কারণ তাদেরকে থামানোটা অনেক বেশি কঠিন। তো সেই জন্যই আর কি করার, তো কষ্ট করে বুঝে নেবেন। আর এখন এই যে দেখতে পাচ্ছেন একে একে আমি সবগুলো মাল মশলা একসাথে মিশিয়ে নেব খুব সুন্দর করে। তারপর হচ্ছে মুড়িটাকে মিশিয়ে ভালো করে মেখে নেব আর কি। তো যাই হোক, এই যে দেখতে পাচ্ছেন সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। তারপর হচ্ছে মুড়ি দিয়ে দেব। শীতকালে এরকমভাবে মুড়ি খেতে আমরা সবাই অনেক বেশি পছন্দ করি। তো আমার হাজব্যান্ড তো কথাই নেই, এক কথাই তার কাছে মুড়ি মাখাটা অসাধারণ লাগে। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে মুড়িটা দেওয়ার পর, এত বেশি ভালো লেগেছিল, মনে হচ্ছিল সবাই কাড়াকাড়ি করতেছিলাম। আর অনেক বেশি মুড়ি মাখিয়েছি, অনেক বড় একটা ভোলে, তো খুব একটা বোঝা যাচ্ছে না, কম বোঝা যাচ্ছে। যাই হোক, এখন সবাই মিলে মুড়িটা খেয়ে নেব। তো আপনাদের কাছে যদি আমাদের মুড়ি মাখাটা ভালো লাগে কমেন্টস করে জানাবেন কিন্তু। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু